মতিঝিল সিটি সেন্টারের সামনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মজলুম সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী ব্যাংক ডাকাত এসালমের পাচারকৃত 2,30,000 কোটি টাকা উদ্ধার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের এডিপি মাহফুজ আলম, মোস্তফা কামাল ও ফারুক আহমেদ লিটন সহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি আমানতকারীদের টাকা ফেরত, এসালম গ্রুপ, সামিট গ্রুপ এবং পলাতক অন্যান্য আসামিদের প্রতিষ্ঠান কারা পরিচালনা করছেন তা সরকারকে জনসম্মুখে প্রকাশের দাবিও জানিয়েছেন। উক্ত মজলুম সমাবেশে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি খাদিমুল ইসলাম চৌধুরী, কায়ুম রেজা চৌধুরী, ডাক্তার নুরুজ্জামান, ডক্টর শফিকুল ইসলাম কানু, পারভিন নাসের খান ভাসানী, কবি কাজী আলম, আফাজউদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট মঈনউদ্দিন, সালাউদ্দিন ইউসুফ, নাজিমউদ্দিন চৌধুরী এবং হাসিনা আক্তার চৌধুরী সহ আরও অনেকে। এই যে 2,30,000 কোটি টাকা এসালম বাংলাদেশ থেকে লুট নিয়ে গেল, এই লুটেরা সালামের প্রতিষ্ঠান কে চালায়? এই যে সামিটের আজিজ দেশ ছেড়ে পালিয়ে গেল, তার এই প্রতিষ্ঠান কে চালায়? মাননীয় প্রধানমন্ত্রী এই 87% মজলুম জনগোষ্ঠীর পক্ষে আপনার কাছে বিনয়ের সাথে আমি প্রশ্ন রাখলাম, আপনাকে অবিলম্বে জনসমক্ষে এই জবাব দিতে হবে, যেই লুটেরা মাফিয়ারা আমার এই দেশ থেকে মামলার আসামি হয়ে যারা পালিয়ে গেল, তাদের প্রতিষ্ঠানগুলি বর্তমানে কারা চালাচ্ছে? কারো লক্ষ টাকা, কারো 5 লক্ষ টাকা, কারো 40 লক্ষ টাকা, কারো 10 লক্ষ টাকা আপনি দিতে পারছেন না। তারা অনেকেই সুস্থভাবে থাকতে পারছে না, খেতে পারছে না, নিজের টাকা সত্ত্বেও তারা বাড়ি ভাড়া দিতে পারছে না। কয়েকজন অসুখে মারা গেছে, কাগজের মধ্যে এসেছে যে তাদের টাকা চিকিৎসা করার সুযোগ হয়নি, টাকা তারা পাচ্ছে না বলে চিকিৎসা করতে পারছে না। এবং বলবো যে আইনটা করছেন সে আইনটা মজলুমের পক্ষে করেন, শিগগিরই যেন তার টাকা পায় তার ব্যবস্থা করবেন। তা না হলে মজলুম জনতা বিদ্রোহী হয়ে গেলে এক একজন বীর হয়ে যাবে, যে কোনো মুহূর্তে রাষ্ট্রের যে কোনো ক্ষতি করবে, এটা আমরা সামাল দিতে পারবেন না। তারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করেছে এবং আজকে গ্রাহকেরা ব্যাংকের টাকা পাচ্ছে না, তারা ঈদ করতে পারছে না। সরকার এই সমস্ত অনুমতি দিয়েছে ব্যাংকগুলোকে, সরকারের দায়িত্ব আমার জনগণের আমানত ফিরে দেওয়া এবং জনগণের যেহেতু সরকার অনুমোদন দিয়েছে সেই জন্য জনগণ সেখানে টাকা জমানত করেছে, কাজেই সরকারকে অবিলম্বে এই টাকা ফেরত দিতে হবে এবং এই ব্যর্থতায় মানুষ বাধ্য হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। সবাইকে নিয়ে, সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা আগামী দিনে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা বলিষ্ঠ পদক্ষেপ এবং আন্দোলন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এবং যারা টাকা আত্মসাৎ করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে সাজা দেওয়া হোক। আজকে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিকে আমরা সমর্থন জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। তাই আমরা বিশ্বাস করি আপনারা যারা যে যেখানে আছেন সেখান থেকে আজকে যদি না দাঁড়ান তাহলে আগামীতে দাঁড়াতে পারবেন না। আগামীর শিকার আপনি হবেন কোনো না কোনোভাবে। আপনি কিন্তু এখনও শিকার, আপনি বুঝতে পারছেন না জিনিসপত্রের দাম কেন বাড়ে, দুর্নীতির কারণে বাড়ে। কিভাবে দুর্নীতি হয় বলতে গেলে 1 ঘন্টা লাগবে। আপনারা ভালো করে জানেন যে একটা পণ্য আমদানি বলেন কিংবা একটা পণ্য উৎপাদন বলেন, তার থেকে বাজারে আপনার হাতে পৌঁছা পর্যন্ত প্রতিটি স্তরে স্তরে দুর্নীতি, প্রতিটি স্তরে স্তরে অন্যায় অবিচার। এটার জন্য আওয়াজ করতে হবে। সরকারি সিস্টেম ব্যর্থ হয়েছে, কোন সরকার এই পর্যন্ত ভালো করতে পারে না। আমরা দেশের জন্য কাজ করছে, দেশের শিল্পের জন্য কাজ করছে। সে প্রতারক এক কর্মচারীরা সোশ্যাল ইসলামী ব্যাংকের দুর্নীতিবাদ কর্মচারী, তারা আমাদেরকে আমাদের 2030 সালের চেককে ডিসঅনার করে মামলা করে গ্রেফতারি পরোয়ানা করেছে আমাদের নামে। আমাদেরকে, আমাদের পরিবারকে কোর্টে নিয়ে কোর্টের আদালতে হাজির করেছে। এই সালাম চলে গেছে, দুর্নীতিবাজ কর্মকর্তারা এমনিরা এখনো সেই কর্মকর্তারা বহাল রয়ে গেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, আপনি যদি
দেশের শান্তি শৃঙ্খলা সাধারণ মানুষের যান নিরাপত্তা দিতে ব্যর্থ হন, আপনি যদি অন্যদের ইশারা রয়ের ইশারায় কাজ করেন, তাহলে আপনি রয়ের গুডাউনে কলকারখানায় চলে যান। আমাদের দেশে এখনো লুৎফুজ্জামান বাবরের মতো দেশপ্রেমিক আর বহুত এই দেশে আছে। তাদেরকে আপনারা তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। বাংলাদেশে যে ব্যাংক মাফিয়া সালম দেশের টাকা লুটপাট করছে, এদের মদতদাতা আগে ছিল শেখ হাসিনা, আর এখন হয়েছেন আপনারা। তাড়াতাড়ি অতি বিলম্বে মানুষের টাকা মানুষকে প্রদান করেন। দেশের সব ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুটপাট করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে আজ তারা বিদেশের নাগরিকত্ব নিয়ে আরামে দিন কাটাচ্ছে। আর নিজ দেশের নাগরিকত্ব বদলের চেষ্টায় ব্যস্ত। অন্যদিকে দেশের 87% নতুন জনগণ আজও কষ্টে দিন কাটাচ্ছে। কেউ অনাহারে, কেউ চিকিৎসার অভাবে, কেউ মৃত্যুর মুখে পতিত হচ্ছে। আর হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী বেকারত্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে নেশার অন্ধকারে হারিয়ে যাচ্ছে। সমাবেশ শেষে বক্তারা দুর্নীতি বিরোধী মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের গেটে নতুন কালো আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেন।